আমার স্বামী চাঁদাবাজির যন্ত্রণা করে, আমরা কাউকে করি না। চাঁদাবাজির মামলায় কিসের জন্য আমাকে ফালিত হলো? এরা দেশবাসীর কাছে আমরা বিচার চাই, দেশবাসীরা আমাদেরকে সুযোগ্য বিচার দিই এবং সাংবাদিকরা আমাদেরকে করুক। আর বিএনপিরা এরকম বিএনপিরা এরকম চক্রান্ত ফেলে দিচ্ছে, এরা কার ষড়যন্ত্র, এরা সাংবাদিকের কাছে আমার বিচার চাই। আর এরা তারেক রহমান আমার কাছে আমার আসল আবেদন যেন এই বিচারটা করে সাজা পাক, যারা দোষী তারা সাজা পাক, যারা না দোষী তারা মুক্তি পাক। আমার স্বামী নির্দোষ, কাজ করতে পারে না, উনি খুবই ভালো, মুক্তি চায়। ফ্যাসিবাদী আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী হিসাবে সারা টাঙ্গাইল জড়িয়ে পেয়েছেন। দলের ত্রুটিতে কখনো আপোষ করে চলেননি। তারপর শুধু বিভিন্ন সময় হামলার শিকার হয়েছে, বারবার কারাবরণ করছেন। তৎকালীন এমপি আওয়ামী লীগের সানোয়ার হোসেনের রোষানলে করে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে। তার ব্যবসা প্রতিষ্ঠানে কয়েক লক্ষ টাকার মালামাল সহ প্রশাসন এসে বুলডোজার দিয়ে দোকান ঘর ভেঙে ফেলা হয়। বুলডোজারের আঘাতে ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল ধ্বংস হয়ে যায়। তারপর কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করে চলেনি। জুবাইরের মতো ত্যাগী নেতা একদিনে তৈরি হয়নি, যুগের পর যুগ পরিশ্রম করে তৈরি হয়েছে। জুবাইর টাঙ্গাইল জাতীয়তাবাদী শক্তির জায়গা, তদ্রূপ সাধারণ মিয়াও একদিনে তৈরি হয়নি, যুগের পর যুগ লেগেছে, অনেক শ্রম ঘামে গত 17 বছরের ফ্যাসিবাদী আন্দোলনের রাজপথে সক্রিয় থেকেছেন, হয়েছেন জেল, জুলুম, নির্যাতনের শিকার। তবুও তিনি আওয়ামী লীগের শক্তির সাথে আপোষ করে চলেননি। গোলাম রব্বানী দীর্ঘদিন এরশাদ বিরোধী আন্দোলনের সময় জুবাইরের সাথে সক্রিয়ভাবে ছাত্র দলের রাজনীতি করেছেন। তারপর তিনি প্রবাসে চলে যান। দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফিরে তিনি বিগত সরকারের আমলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন। এদের মতো নেতা কর্মী কালের পরিক্রমায় পরীক্ষিত সৈনিক। অতএব এদের ভাষানো করে, এদেরকে আটকানো করে সামনের আন্দোলন সংগ্রামে বৃহত্তর সন্তোষ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। এই তিনজন বিএনপি নেতা এ কারণে প্রযুক্তি মহলের প্রসার হয়ে পড়ে সাধারণ ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দী। অবিলম্বে এদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে। তা না হলে পরবর্তী এদের মুক্তির আন্দোলন আরো বেগবান হবে। আগামী 7 দিনে এদের নিঃশর্ত মুক্তি না দিলে টাঙ্গাইল শহরে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে। এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। অতএব প্রশাসনের কাছে অনুরোধ, সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আটককৃত আসামিদের মুক্তি প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের মাধ্যমে তরুণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন, প্রশাসনের সাজানোর প্রতি বিভ্রান্ত না হয়ে জুবাইর হোসেন, গোলাম রব্বানী ও ভারতের মতো থেকে নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জেলা বিএনপির মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্ত করে এরা দোষী হয় তাহলে বহিষ্কার করুন। তা না হলে বিজেপি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করা মানুষগুলো তাদের প্রাণের দলের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আপনারাও তো জানেন গত 17 বছরের মতো নিয়ে বর্তমানে বিএনপি ধ্বংসের প্রক্রিয়া চলমান, কিন্তু এরা কোনোদিনও সফল হতে পারবে না বলে আমাদের বিশ্বাস। শ্রদ্ধেয় সাংবাদিক, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়া, আমার উপরোক্ত আরো 2 জঙ্গিবাদী পরিকল্পনা নিয়ে সম্মানের সাথে জীবনযাপন রাজনীতি করতে চাই। আমরা আমাদের মানবিক সম্মান ফিরে পেতে চাই। আমার বক্তব্য আপনাদের সংবাদপত্র মিডিয়া প্রকাশ করে আমাকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সবিনয়ের অনুরোধ জানাচ্ছি।